উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। ওনাকে জঙ্গির সাথে মিথ্যা সম্পৃক্ততা দেখিয়ে ওনাকে গুম করে এই সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, ওনার পরিবারের জীবন নষ্ট করে দিয়েছে। শুধু তাই না, বেগম জিয়াকেও যারা যারা যেই টিম জড়িত ছিল বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ির থেকে উৎখাত করতে, সেই টিমেরও একজন সদস্য ছিল ওই ব্যক্তি। অথচ উনি আসসালামু আলাইকুম দর্শক, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে সরিয়ে তিনি এই পদে এসেছেন। তার ব্যাকগ্রাউন্ড কি? দর্শক শ্রোতা, মেজর দেলোয়ার হোসেন তিনি তো একসময় বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। তিনি এনার বিষয়ে কিছু গোপন তথ্য দিলেন, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবেন এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এরকম একটা লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছে। তাই আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কে স্বরাষ্ট্র উপদেষ্টা হলো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাদের সকলেরই জানা উচিত। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। 16ই আগস্ট বিকেলে আরও 3 উপদেষ্টার সঙ্গে শপথ নেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময়ে বঙ্গভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। দপ্তর বন্টন ছাড়াও ওই দিন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বন্টন করা হয়। এই সময় সাখাওয়াত হোসেনকে দেওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী 1953 সালের 2 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে 3 তারকা হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষের সময় এবং বাংলাদেশ ভারত সীমান্তে বঙ্গসেনা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় তৎকালীন বিডিআর প্রধান ছিলেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন জাহাঙ্গীর আলম। একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বাহিনীর কমিশন করেন। একজন গানার হিসেবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং 2 আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1994 থেকে 1996 সালের মধ্যে বসনিয়া, হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে 3টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হন। এরপর কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন। এরপর 2009 সালের 3 ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। 2010 সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ওনাকে আমি বহু বছর যাবৎ চিনি এবং চাকরি জীবনের শুরু থেকে ওনাকে আমি চিনি। উনি অত্যন্ত খোলা মনের, সুন্দর মনের এবং আমার জানা মতে একজন সৎ এবং আমার দেখা মতে একজন কর্মঠ ব্যক্তি। বাঙালি জাতির অনেক সমস্যার মাঝখানে একটা হচ্ছে যে কেউ একটা কিছু বলল আর চোখ বন্ধ করে হুজুগ হয়ে তার পিছনে ছোটা শুরু হলো। আমি আগেও বলেছি, চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে ছোটা শুরু হলো। সমালোচনা করা খুব সহজ, আর কারা এই সমালোচনা করছে সেটাও দেখতে হবে।
যেই ব্যক্তি সমালোচনা করছে এই নতুন নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে, সেই ব্যক্তি নিজে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার গুম বাহিনীর একজন ছিল। যদি আমার কথা বিশ্বাস না হয়, কর্নেল হাসিনকে জিজ্ঞেস করে দেখতে পারেন। কর্নেল হাসিনকে, যে দুইবার বীর প্রতীক পাওয়া বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বীর, ওনাকে জঙ্গির সাথে মিথ্যা সম্পৃক্ততা দেখিয়ে ওনাকে গুম করে এই সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, ওনার পরিবারের জীবন নষ্ট করে দিয়েছে। শুধু তাই না, বেগম জিয়াকেও যারা যেই টিম জড়িত ছিল বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ির থেকে উৎখাত করতে, সেই টিমেরও একজন সদস্য ছিল ওই ব্যক্তি। অথচ উনি এখন হঠাৎ করে আপনাদের সবার সামনে নায়ক হয়ে গেছেন, অথচ আসল চরিত্র হচ্ছে খলনায়ক। কোনো একটা মানুষকে অন্ধের মতো অনুসরণ করার আগে তার সম্পর্কে একটু যাচাই বাছাই করেন, তারপরে তার কথাটা শুনেন। সবাইকে আপনারা একদিনের মাঝখানে হিরো বানিয়ে ফেলেন, আবার যারা হিরো থাকে তাদেরকে পরের দিন জিরো বানিয়ে ফেলেন। এগুলো বন্ধ করতে হবে, আপনাদের সচেতনতা বাড়াতে হবে। আপনারা, তাই বলছি, এই চোরের বাজারে, এই পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সমাজে, বিশেষ করে হাসিনার ভারত মিলে 15 বছরে দেশটাকে সম্পূর্ণ পচিয়ে ফেলেছে, এরকম নষ্ট হয়ে যাওয়া সমাজ আপনি ফেরেশতা খুঁজে পাবেন না। একটা তত্ত্বাবধায়ক সরকার, দেশের এরকম একটা 15 বছর একটা নোংরা জায়গা থেকে একটা সরকার গঠিত হয়েছে। আমিও পছন্দ করি না এই সরকারের যাদেরকে দেখছি, সমস্ত ওই কি বলে বিভিন্ন সংস্কার অমুক প্রদান, যাদের কোনো অভিজ্ঞতা আগেও বলেছি এগুলো সময় নষ্ট করতে চাই না, তাদেরকে বসিয়েছে। বাট আস্তে আস্তে তাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন। রক্তের বন্যা বয়ে গেছে এই দেশে, অন্যায়, গুম, খুন, চুরি, অর্থনীতি সমস্ত কিছু ধসে গেছে। এখনো কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরে যাদেরকে জেলে ভরেছে অন্যায়ভাবে রাজনৈতিক বিচারে, তথাকথিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, তারা কিন্তু এখনো জেল থেকে বের হয় নাই। দেশ কিন্তু এখনো কলঙ্ক মুক্ত হয় নাই। তাই ওনাদেরকে একটু ভারসাম্য ফিরে পেতে দেন, ওনাদেরকে একটু আল্লাহর রাস্তায় কাজ করতে দেন। কথায় কথায় সমালোচনা, সমালোচনা করবেন, আগে তো কাজটা শুরু করতে দেন। ভুল কাদের হয়? যারা কাজ করে। ভুল তাদের হয় না যারা কোনো কাজ করে না। ভুল আমার হয়, কারণ আমি কথা বলি, 4.5 বছর ধরে কথা বলছি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 2-1টা কথা ভুল হতে পারে, কিন্তু আপনারা তো 15টা বছর যারা নীরব থেকেছেন, মুখ খুলেন নাই, আপনার তো কোনো ভুল ধরা সম্ভব না, কারণ আপনি কথাই বলেন নাই। আমি দেখলাম জিয়াউল হাসানকে রিমান্ডে নেওয়া হয়েছে 8 দিনের। এ হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার এবং সশস্ত্র বাহিনীর ধ্বংসের খলনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী এবং আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপির সকল কুকর্মের রাজসাক্ষী। তাই আমার ধারণা, একে কাঠগড়ায় তোলার আগেই আওয়ামী লীগের রেখে যাওয়া যে বিষ, এখন 100% বিষ তো বাংলাদেশে রয়ে গেছে, এখনো ছড়িয়ে ছিটে, বারবার বলছি, সকল জায়গায় রয়ে গেছে। আপনি আওয়ামী লীগের স্বৈরাচারী শেখ হাসিনার কত স্তরের লোককে আপনি সরাবেন? হাসিনা লেয়ার বাই লেয়ার, বিভিন্ন স্তরে, উপরের স্তর, তারপর নেক্সট, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার, বাংলাদেশ সচিবালয়ে, সশস্ত্র বাহিনীতে, সকল স্থানে স্তরে স্তরে তার লোক রেখে গেছে, ভারতের এবং তার লোক। আপনি উপরের সচিবদেরকে সরাবেন, তার পরবর্তী লোকরাও কিন্তু হাসিনার লোকই। আপনি পুলিশের আইজি সরাবেন, তার পরের লোক কিন্তু হাসিনারই। আপনি সশস্ত্র বাহিনীর উমুক লেফটেন্যান্ট জেনারেল, উমুক জেনারেলকে সরাবেন, তার পরবর্তী লোক কিন্তু হাসিনারই প্রমোশন প্রাপ্ত এবং সুবিধাপ্রাপ্ত। হ্যাঁ, তাহলে আপনি লোক কোথায় পাবেন? আপনি কি এখন লেফটেন্যান্ট কর্নেল থেকে প্রমোশন দিয়ে জেনারেল বাড়বেন? না, সেই জন্য স্টেপ বাই স্টেপ যেতে হবে। একবারে সবাইকে ধরে জেলে ভরা যাবে না, স্টেপ বাই স্টেপ। প্রথম স্তরটা সরালে দ্বিতীয় স্তরটা বুঝতে পারবে যে সারা বাংলাদেশের চোখ তাদের উপরে, তাদেরকে দেখছে। সুতরাং বেটার দে বিহেভ। যদি বিহেভ না করে, তাদের অবস্থাও সেই একই করুণ পরিণতি হবে। কিন্তু জিয়াউল, এই সশস্ত্র বাহিনীর অফিসারের নামে কলঙ্ক, সশস্ত্র বাহিনীর কলঙ্ক, এই জিয়াউল হাসান, খুনি জিয়াউল হাসান নিজে ব্যক্তিগতভাবে আফসোস যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কোন দোকানের কর্মচারীকে হত্যার মামলা হয়েছে। হ্যাঁ, এটাও একটা জীবন, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তার হাতে কম করে হলেও শত শত মানুষ সরাসরি হত্যার সাথে, খুনের সাথে জড়িত এবং দেশদ্রোহিতার সাথে সে জড়িত। তাকে এমন একটা চরম সাজা দিতে হবে যে সারা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকে, দেশদ্রোহিতা করলে ইউনিফর্ম পরে, জনগণের পয়সায় বেতন পেয়ে এবং
জনগণের সংবিধান অনুসারে কোরআন হাতে নিয়ে ওয়াদা করে দেশের সাথে জনগণের সাথে বেইমানি করলে তার পরিণতি কি হয় তার একটা উদাহরণ সৃষ্টি করতে হবে। আমি গত 4.5 বছর ধরে বলেছি এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই জিয়াউল হাসান তার পোস্টে সে বলতো অমুক অফিসার সুমুক অফিসার এরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, মানে আমাকে উদ্দেশ্য করে, এবং তার আত্মীয় আমেরিকায় থাকা আত্মীয়কে দিয়ে আমাকে হুমকি দেওয়া হতো। এবং এই কুলাঙ্গার জেনারেল তারেক সিদ্দিকী এই খুনি জিয়াউল হাসানকে এবং পুলিশের আরেক কুলাঙ্গার মনিরকে আদেশ দিয়েছিল আমাকে একটা টিম পাঠিয়ে কানাডায় পাঠিয়ে আমাকে হত্যা করার জন্য। আজকে আল্লাহর কি লীলা খেলা, উল্টে গেছে। এখন রিমান্ডে কে যায়? আমি তো আল্লাহর রহমতে সম্মানের সাথে সেনাবাহিনীর চাকরি থেকে বিদায় নিয়ে সম্মানের সাথে দেশে বিদেশে নিজের ব্যবসা করেছি। তখন সে মিথ্যা ছড়িয়েছে বরখাস্ত অফিসার, যারা বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এমনকি সেনা প্রধান সহ ওনারা জানেন, আমাকে চেনেন। কিন্তু এখন কে বরখাস্ত হয়েছে? সুতরাং আল্লাহর মানুষ যদি এর থেকে শিক্ষা নেয় যে এই দিন থাকে না, দিন বদলায়। আচ্ছা, এছাড়া বহু লোক রয়ে গেছে, তাদেরকে পর্যায়ক্রমে এক একজনকে গ্রেফতার করা হবে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যত ডিজিএফআই প্রধান ছিল বেশিরভাগকেই গ্রেফতার করতে হবে। এর আগেও নাম বলেছি এবং পরবর্তীতে নাম আমি জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তাদেরকেও গ্রেফতার করতে হবে, তাদেরকে নজরে রাখতে হবে। এবং আমি শুনেছি প্রাক্তন ডিজিএফআই মেজর জেনারেল আবিদিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গেছে এবং দেশের ভিতরেই আছে। তাকে যেখানেই পাবেন তাকে জনতার হাতে সোপর্দ করুন, তাকে তুলে দিন। এক থেকে বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম খুন করেছে, বহু অত্যাচার করেছে, 1 থেকে 1,500 কোটি টাকা চুরি করে আমেরিকায় গিয়ে বিশাল বাড়ি বানিয়েছে। এদেরকে এই যেন দেশ থেকে দেশ ছেড়ে পালাতে না পারে, এই বদমাইশটাকে ধরেন। তারপরে জনগণকে বলবো আপনার সেনানিবাসের গেটের সামনে যান এবং বলেন অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকী এই সশস্ত্র বাহিনীর ধ্বংসকারীকে তারেক সিদ্দিকী হস্তান্তর করতে জনতার হাতে, আর নয়তো আপনার সেনানিবাসের গেট ছাড়বেন না। তার পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি নবনিযুক্ত সম্মানিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করব, সর্বপ্রথম আপনি ড্রাকোনিয়ান ল, স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈর শাসনের হাতিয়ার হিসেবে যে ড্রাকোনিয়ান ল বা স্বৈর আইন তৈরি করেছিল ডিজিটাল নিরাপত্তা আইন, সেই ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত, সম্ভব হলে 1 সপ্তাহের মাঝখানে তা বাতিল ঘোষণা করুন। সাথে সাথেই সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে যত মানুষকে মামলা দেওয়া হয়েছে সব মামলা তুলে নিন এবং যারা যারা বন্দী অবস্থায় আছে তাদেরকে ছেড়ে দিন। এই যে দেখেন আমার বন্ধু মুশতাককে কি করে এই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করে নির্যাতন করে স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ তাকে হত্যাই করেছে। এর বিচার হতে হবে। এবং আমার ইন্টারভিউ নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কুবরা, অল্প বয়সের একটা মেয়ে, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে, তার শিক্ষা জীবন, তার পারিবারিক জীবন নষ্ট করে দিয়েছে। তাকে বিনা কারণে সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, সে শুধু আমাকে প্রশ্ন করেছে আর আমি উত্তর দিয়েছি। আমার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, মানলাম, কিন্তু এই মেয়েটাকে কেন 1 বছর পৃথিবীর নজরে কোথাও নাই যে ছেলের অপরাধে বাবাকে নিয়ে গ্রেফতার করা, যে উপস্থাপিকাকে যে কথা বলেছে তাকে গ্রেফতার বা তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যে উপস্থাপিকা প্রশ্ন করেছে তাকে পর্যন্ত গ্রেফতার করেছে। এই খাদিজাতুল কুবরার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই আমি সরকারকে অনুরোধ করব এই খাদিজাতুল কুবরার পরিবারকে সাহায্য করা হোক এবং খাদিজাতুল কুবরার বাকি জীবনের পড়াশোনার সমস্ত খরচ ব্যয়ভার সেটা সরকার বহন করুক। এবং একই সাথে আমি এই সরকারকে আহ্বান জানাবো এবং অনুরোধ করব এই 15 বছরে যত রাজনৈতিক মামলা হয়েছে এবং যে কোনো দলের বন্ধু এইখানে দুটি কথা বলেছে মেজর দেলোয়ার হোসেন। তবে আমি একটা কথা বলতে চাই যে দেখেন যাদের উপর আমরা দায়িত্বগুলো তুলে দিচ্ছি অন্তত পক্ষে তাদেরকে দিয়ে কিছুদিন অন্তত দেখা উচিত। কিন্তু আমরা আসলে বাঙালি তো, আমাদের মনে একটু ধৈর্য কম রয়েছে, খুবই ধৈর্য কম রয়েছে।
সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, আমরা আসলে ধৈর্য নিতে জানি না। তো একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। এত বড় একটি দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, উনি যে কিছুই হোক বা ওনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন, যেই আসুক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলি, তো তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তো তাকে নিয়েও কিন্তু এখনও বিশ্বাস পাচ্ছে না অনেকেই, এবং তাকে নিয়ে অনেক রাজনীতি, অনেক স্বৈর শাসক, এইটা সেটা হ্যান ত্যান অনেক কিছু বলা হচ্ছে। দেখেন, তাদেরকে কিন্তু আমরা দায়িত্বগুলো দিয়েছি, তো এই জন্য অন্তপক্ষে তাদেরকে একটু সময় দিতে হবে। এত বড় দেশটাকে গঠন করতে, নতুন করে ঢেলে সাজাতে একটু সময় লাগবেই। আর হ্যাঁ, নতুন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর আলম, তাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। এবং মেজর দেলোয়ার হোসেন যে বক্তব্য বা যে কথাগুলো বলেছেন, তার মতের সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্টে